হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট চেসার ইউটিউব চ্যানেল ফ্রম জিরো টু ইনফিনিটি। তো আজকে আমার ফার্স্ট ক্লাস। আজকে কি হতে চলেছে? আচ্ছা, আমি হচ্ছি তোমাদের শুভদীপ স্যার, অর্থাৎ ম্যাথ করাবো। আমাকে দাদা হিসেবে তোমরা বলতে পারো। তো আমরা এই চ্যানেলে এবার নিয়মিত প্রতিদিন ক্লাস আনতে চলেছি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি তোমাদের যে ফ্যাকাল্টিটা আছে তারাও ক্লাস দেবে। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে সেট থিওরি। তো সেট থিওরিতে আজকে আমরা কি করতে চলেছি? পার্ট ওয়ান সেট থিওরির। আমরা সেট থিওরিতে আজকে ধোঁয়াধার কনসেপ্ট ক্লিয়ার করব, তার সাথে কিছু এক্সাম্পল বা ইম্পর্টেন্ট কোশ্চেন করব। তো তার জন্য চোখ রাখুন এই বোর্ডে, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। কনসেপ্ট চেসার ইউটিউব চ্যানেলে তোমরা সদস্য হয়ে পড়ো, অর্থাৎ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর বেল আইকনটা অন করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশানে পেয়ে যাও। তো চলো আজকে ধোঁয়াধার কনসেপ্ট ক্লিয়ার করবো সেট থিওরি চ্যাপ্টারে। তাহলে আমরা শুরু করতে চলেছি সেট থিওরি। আসলে সেট থিওরি আমরা তাহলে শুরু করা যাক। আচ্ছা, তার আগে সেট থিওরি, হোয়াট ইজ সেট? সেটটা কি জিনিস? খায় না গায়ে মাখি? হোয়াট ইজ সেট? তাহলে সেট আজকে আমরা পড়বো। সেটটা হঠাৎ করে আমি কেন নিয়ে নিই? সেট হচ্ছে এমনই একটা জিনিস। ধরো একটা বললো বইয়ের সেট, তারপরে ধরো একটা বললো একটা সেট, ধরো বললো যে মোটা মানুষের সেট করো, একটা যে রোগা মানুষের সেট, এগুলো হচ্ছে একটা সেট। আচ্ছা, সেট জানার আগে তার আগে আমরা একটা নাম্বার সিস্টেমটা শিখে নিই। নাম্বার সিস্টেমটা কি জিনিস, এটা ইম্পর্টেন্ট। নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেমটা কি জিনিস? যে নাম্বারকে আমরা ভাগ করছি, যে কোনটা কি নাম্বার না নাম্বার সেইটা আমরা দেখব। আচ্ছা, প্রথম হচ্ছে আমরা রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার কি? বাস্তব সংখ্যা। রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার, যার বাংলা নাম হচ্ছে, বাংলা টার্মগুলো লিখে দিচ্ছি, বাস্তব সংখ্যা। কি এই জিনিসটা? আমরা এবার সংখ্যাগুলোকে লিখবো, সেগুলো দেখে নাও। এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? ক্যাপিটাল আর দিয়ে, যেটা একটু মোটা করে দেওয়া হয়। তো আমরা এবার রিয়েল নাম্বারের মানে পর্যায়ে যে ভাগগুলো রয়েছে সেগুলো ছোট থেকে বড় হিসেবে আমরা সাজিয়ে সাজিয়ে লিখছি। দেখো, বুঝতে পারবে, আশা করি বুঝতে পারবে। তো রিয়েল নাম্বারের প্রথমেই আমরা চলে আসছি যে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার, হোয়াট ইজ ন্যাচারাল নাম্বার? ন্যাচারাল নাম্বারটা কি বা কোনগুলো? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কোনগুলো? যেগুলো স্বাভাবিক মানে কি? যেগুলো সাধারণত আমরা গুনতে পারি। আমরা কেমন করে গুনি? একটা বই, দুটো বই, তিনটে বই, চারটে বই, কি একটা খাতা, একটা বই, একটা খাতা, দুটো খাতা, তিনটে খাতা, চারটে খাতা, এরকম ভাবে গুনি। তো আমরা তাহলে গুনছি কোথা থেকে? এক থেকে, নট কি শূন্য থেকে। আমরা কি বলি? শূন্যটা এখানে ছেলে আছে, বা শূন্যটা ছেলে খেলতে গুনি। তো কেমন করে? এখানে কটা ছেলে আছে? 1 2 3 4 5। তো এরকম করে যেহেতু গুনি, তাহলে স্বাভাবিক সংখ্যা মানে সেটাই। তার মানে এর উদাহরণ কি? 1 2 3 4 ডট 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 চলতে থাকবে। তাহলে এই স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারকে কি দিয়ে প্রকাশ করা হয়? ক্যাপিটাল এন দিয়ে ন্যাচারাল নাম্বারকে প্রকাশ করা হয়। আচ্ছা, এরপর আমরা চলে আসছি, আস্তে আস্তে বাড়ছি। ন্যাচারাল নাম্বার হলো, আচ্ছা সাইড সাইড করে লিখছি। এরপর আমরা কি করব? ন্যাচারাল নাম্বারের পর জিরোটাকেও অ্যাড করবো, মানে হোল নাম্বার চলে আসছি। এরপর আমরা হোল নাম্বার, হোল নাম্বার এর বাংলাটা কি হচ্ছে? অখণ্ড সংখ্যা, মানে খণ্ড নয়, অখণ্ড, অখণ্ড সংখ্যা। এটা কি? এটা কিছুই নয়, যেমন ন্যাচারাল নাম্বার ছিল সেইগুলোই থাকবে, শুধু এতে কিটা অ্যাড হবে? জিরো। অর্থাৎ কোথা থেকে শুরু হচ্ছে এটা? 0 1 2 3 4 ডট 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 চলতে থাকবে। আচ্ছা, হোল নাম্বার কি দিয়ে লেখা হয়? হোল নাম্বারকে হচ্ছে ডাব্লু দিয়ে লেখা হয়। এটা হচ্ছে হোল নাম্বার। আচ্ছা, হোল নাম্বার আমরা শিখে নিলাম। 3 নম্বরে আমরা আসছি কি? এটা দেখো, ছোট থেকে আস্তে আস্তে বড়োর দিকে আমরা এগোচ্ছি। এখানে যেমন জিরোটা এখানে কি হলো? অ্যাড হলো। এরপর আমরা হোল নাম্বারের পর যেটা আসবো সেটা হচ্ছে ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা। আচ্ছা, এখানেই লিখছি ইন্টিজার নাম্বার। এতক্ষণ অথবা পূর্ণ সংখ্যা। এতক্ষণ কি লিখলাম? 1 2 3 4, 0 1 2 3 4। তো এখানে মাইনাসের কোনো গল্প ছিল না, যে এগুলো সব দেখো ধনাত্মক সংখ্যা। এবার আমরা শিখবো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? শূন্য হতে পারে, +1 হতে পারে, -1 হতে পারে, দুটোই পূর্ণ সংখ্যা। +2 -2, +3 -3, তার মানে এইগুলো হচ্ছে কি? এক একটা
পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা এগুলো এরকম করে চলতে থাকছে। আচ্ছা, এটাকে কি দিয়ে লেখা হয়? ইন্টিজারকে জেড, ক্যাপিটাল জেড দিয়ে লেখা হয় ইন্টিজারকে। আচ্ছা, এরপর ইন্টিজার আমরা পেয়ে গেলাম। এরপর কি আসছি? রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার মূলত সংখ্যা। এটা সেই ছোটবেলায় শিখেছিলাম যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, এবং কিউটা যেখানে নট ইকুয়াল টু জিরো, মানে এটা কি সংখ্যা? পি বাই কিউ, আর যেখানে কিউটা হচ্ছে নট ইকুয়াল টু জিরো, এইটা হচ্ছে কন্ডিশন। এবার পি বাই কিউ এইগুলোকে কি হতে হবে? এইগুলো একটা হচ্ছে ইন্টিজার হতে হবে, না হলে কিন্তু হবে না। পি আর কিউকে একটা পূর্ণ সংখ্যা হতে হবে, আর কিউ হচ্ছে নট ইকুয়াল টু জিরো, মানে কিউ নট ইকুয়াল টু জিরো মানে কিউ শূন্য হলে চলবে না। কারণ তোমরা বুঝতেই পারছো, এটা যদি ইন্টিজার হয় আর এটা যদি জিরো হয়ে যায়, তাহলে অশূন্য বাই জিরো একটা ইনফিনিটি ফর্ম হয়ে যাচ্ছে, মানে ইনফিনিটি বা অসংজ্ঞাত একটা জিনিস চলে আসছে। তো রেশনাল নাম্বারকে আমরা কি দিয়ে লেখা হয়? সাধারণত কিউ দিয়ে ডিনোট করি। তাহলে রেশনাল নাম্বার কোনগুলো? এইগুলো তো হলো। এর সাথে আমি যদি আরো কিছু জুড়ে দিই, 0, 1, প্লাস মাইনাস 1, তো আমি ধরছি প্লাস 1/2, 1/3, 1/4, মানে কতগুলো ঢুকছে বুঝতে পারছো? এরকম করে চলতে থাকবে 1/5, 6 করে, তারপরে 2, এবার মাইনাসও হতে পারে, প্লাস মাইনাস আমি খালি লিখছি। 0 হবে, 0 একটা রেশনাল নাম্বার, কারণ ছোট থেকে যেহেতু বড়তে আসছি, তার মানে এগুলো আরো বাড়ছে বুঝতে পারছো। 0, 1, 2 এরকম তো ছিল, চলতে চলতে এবার একেরও এতগুলো ভাগ পাবো, এখনো চলতেই থাকবে, অনেক হবে। তেমন 2 এরও পাবো, 2/1, 2/2, 2/3, 2/3, 4, এবার প্লাস মাইনাস গুলো এগুলো তাহলে চলতে থাকবে। তাহলে রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা কি দিয়ে ডিনোট করা হয়? কিউ দিয়ে। এরপর আসছি কি এর উল্টোটা, অর্থাৎ ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার বা অমূলত সংখ্যা, অমূলত সংখ্যা এগুলো কি? যেমন রুট জাতীয় জিনিস, √2, √3, √5। বলবে তাহলে স্যার √4 কেন লিখলেন না? কারণ √4 মানে +-2, তাই তো? মানে √4 মানে কি? 4 যদি আমি রুট করি, তার মানে +-2 হবে, তো মানে স্কোয়ার করলে 4 পাবো। তার মানে এটা কি? এটা তো একটা এই যে রেশনাল নাম্বার, কারণ সব ইন্টিজারই তো একটা রেশনাল নাম্বার আমরা লিখতে পারি, কারণ একে তো 2/1 হিসেবেও লিখতে পারি আমরা। তাহলে এইগুলো হচ্ছে ইরেশনাল নাম্বার। তার মানে কি, ভালো করে পয়েন্টটা, রেশনাল নাম্বারের পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। তোমরা বলবে স্যার এটাকেও তো পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, √2/1, √2/2 মানে 1, এগুলোকেও তো আমি তাহলে প্রকাশ করতে পারছি পি বাই কিউ আকারে, যেখানে কিউ হচ্ছে নট ইকুয়াল টু 0। কিন্তু না, এখানে কি কন্ডিশন আছে? পি কিউ কে ইন্টিজার হতে হবে, কিন্তু এখানে কোনো কন্ডিশন নেই যে পি কিউ কে ইন্টিজার। যদি পি কিউ না ইন্টিজার হয়, তখনই তাহলে এটা ইরেশনাল নাম্বার, তাই তো? খালি ইরেশনাল নাম্বার মানে বোঝাতে পারলাম হয়তো। তাহলে অমূলত সংখ্যা এইগুলো হয়ে গেল। আর এরপর আসছি কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, সেটা এই পার্টের মধ্যে পড়ছে না। মোটামুটি এই গেল নাম্বারের সেট একটা, যে নাম্বার সিস্টেম কি, রিয়েল নাম্বার, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার, রেশনাল আর ইরেশনাল। এইগুলো ভালো করে দেখে নাও, কারণ এইগুলো দিয়ে সেটে অনেক কিছু হবে। যে ন্যাচারাল নাম্বারে n বিলংস টু ন্যাচারাল নাম্বার, n বিলংস টু আর রিয়েল নাম্বার। তাই জন্য আমাকে নাম্বার সিস্টেমটাকে ভালো করে জেনে নিতে হবে। যেহেতু বলেছি 0 থেকে ইনফিনিটি অবধি, তো 0 থেকে যেহেতু ইনফিনিটি অবধি আমরা বলেছি যে ব্যাচের নাম, তো আমরা পুরো একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স অবধি যাবো, অর্থাৎ ঠিকঠাক লেভেলে তোমাদের পৌঁছে দেবো, যাতে তোমাদের ঝকঝকে একটা রেজাল্ট আসে। তো এটা তোমরা স্ক্রিনকে পজ করো আর নিজেরা খাতায় টুকে নাও। আর এইটা পিডিএফটা তোমরা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সের নিচে দেখবে টেলিগ্রামের লিঙ্ক আছে, সেই টেলিগ্রামের লিঙ্কে পেয়ে যাবে। তো আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমরা এটা নোট করে নাও বা স্ক্রিনশট মেরে নাও। আচ্ছা, এরপরে আমরা আসছি আসল যে চ্যাপ্টারটা, সেইটাই ঢুকছি। তাহলে এটা মুছছি। আচ্ছা, এরপর আমরা আসছি যে সেট কি, হোয়াট ইজ সেট। সেট চ্যাপ্টারটা যে আমরা ঢুকেছি, আগে সেটটা কি সেটা তো জানবো। সেটের ডেফিনেশনই কি বলছে? সেট কি, এই যে বললাম যে বইয়ের সেট, খাতার সেট, একটা সেট। তো সেটকে ডিফাইন করতে গেলে দুটো মেন ওয়ার্ড মাথায় রেখে দেবে। কি? যে সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ
ডিস্টিংক্ট অবজেক্ট, ডিস্টিংক্ট অবজেক্ট উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। আর কি বলেছি, দুটো ওয়ার্ডকে ভালো করে জোর দেবে। কি বলেছে, সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। কি করতে হবে, ওয়েল ভাবে ডিফাইন মানে ঠিকঠাক ভাবে সুসংজ্ঞাত ভাবে থাকতে হবে। আর কি বলছে, কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট মানে আলাদা আলাদা বস্তুগুলোকেই নিতে হবে। তাহলে এটাকে আমি যদি বাংলায় লিখি যে সেট হলো সুসংজ্ঞাত বস্তুসমূহের সমাহার, সুসংজ্ঞাত বস্তুসমূহের সমাহার। তাহলে কি সুসংজ্ঞাত হতে হবে, আর সুসংজ্ঞাত আলাদা আলাদা বস্তুসমূহের সমাহার। ইংরাজি টার্মটা বেশি ভালো শুনতে লাগছে যে সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। আমি কি বলেছি, আবারও বলছি, এই দুটো ওয়ার্ড হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এটা বুঝতে হবে। আমি যেমন উদাহরণ দিয়ে দিই, একটা বুঝতে পারবে যে 1 2 3 4 এটা কি একটা সেট? উত্তর হলো হ্যাঁ, এটা একটা সেট। কারণ কি, এটা 1 2 3 4 ওয়েল ভাবে ডিফাইন আছে, আর কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট দেখো একটাও রিপিট নেই। 1 2 3 4 একটাও কি রিপিট আছে? না, রিপিট নেই। এবার বললাম যে মোটা ছেলের সেট, এটা কি একটা সেট? একদমই নয়। কারণ মোটা ছেলে ম্যান টু ম্যান ভ্যারি করে। মানে কি, আমি তো বলতে পারি যে, আমি বলছি যে 60 কেজি ওজন তাকে মোটা ছেলে বলবো আমি, তুমি বলছো না আমি যার 70 কেজি ওজন তাকে আমি মোটা বলবো। তারপরে আরেকজন কেউ বলবে না আমি যার 40 কেজি ওজন তাকে মোটা বলবো। তো যে যার মানে এটা ম্যান টু ম্যান ভ্যারি করছে, যে যেরকম ভাবে সেরকম ভাবে তাকে ডিফাইন করছে। তো মোটা ছেলে সেট বললে হবে না, তাহলে সেটা একটা কোনো সেট নয়। তার মানে এটা ডিফাইন করতে হবে প্রথমে। তাহলে আমি যদি বলে দিই মোটা ছেলে যেটা হচ্ছে 60 কেজির উপরে, 60 কেজির উপরে, এই যে কথাটা বলে দিলুম যে 60 কেজির উপরে যে ছেলেগুলো তাদের মোটা সেটের আন্ডারে ফেলতে হবে, তাহলে সেখানে একটা সুসংগত জিনিসটা পেয়ে গেলাম যে ওয়েল ডিফাইন ভাবে বলে দেওয়া আছে যে 60 কেজির উপরে যারা হবে তারাই হচ্ছে মোটা ছেলের আন্ডারে পড়বে। তার মানে আমরা যদি একটা সেট দিয়ে, যে ওজনের একটা সেট দিয়ে দিল, এবার বললো মোটা ছেলের সেটটা একটা সেট নির্ণয় করো, যে দিয়ে দিল 40 50 60 70 65 41 এরকম ধরো দিয়ে দিল। তখন এবার বললো মোটা ছেলের সেটটা নির্ণয় করতে, তখন আমরা কি সেটটা করবো, 60 হবে। যেহেতু 60 কেজির ওপরে বলেছে তাহলে 60 কে নিলেও হবে না, তাহলে 70 হবে, 65 হবে, আর আর কি হবে, আর নেই 60 কেজি, মানে এই দুটো। এই যে এইটা একটা ওয়েল ডিফাইন্ড হয়ে গেল, যে কারণ কি আমাদের মোটা ছেলেকে কোনটা ডিফাইন করে দিয়েছে, আর দুটো আলাদা আলাদা অবজেক্ট আছে, তাহলে ডিস্টিংক্ট অবজেক্টও আছে আর ওয়েল ডিফাইন্ডও আছে। তাহলে এটা হচ্ছে একটা তখন সেট হয়ে যাবে। তার মানে আমাকে কি বলে দিতে হলো, আমাকে বলে দিতে হলো যে মোটা ছেলের সেট মানে 60 কেজির উপরে হতে হবে, এইটা আমার বলে দিয়েছে, তাই জন্য আমরা এটা করতে পারলাম। তাহলে এবার আমি যদি বলি ন্যাচারাল নাম্বারের সেট, অর্থাৎ হোল নাম্বারই বলি, যদি 1 2 ডট 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 চলতে থাকছে, এটা কি একটা সেট? উত্তর হলো একদম ইয়েস, এটা একটা সেট। কারণ কি, এখানে 0 1 2 থেকে শুরু করে হোল নাম্বার গুলো আছে, অর্থাৎ এখানে ওয়েল ডিফাইন্ড আছে, আর কি আছে, ডিস্টিংক্ট আছে। দেখো একটাও রিপিট নেই, 0 1 2 3 4 একটাও তো রিপিট নাম্বার নেই, তার মানে এটা একটা সেট। এবার আমি ধরি যদি বললাম যে ভালো ছেলেদের সেট নির্ণয় করতে, ভালো ছেলেদের সেট, এটা কি কোনো সেট হবে? উত্তর হচ্ছে না। কারণ কি, ভালো ছেলে এটাও ম্যান টু ম্যান ভ্যারি করে। ভালো ছেলে কোন দিক দিয়ে, যে সব দিক দিয়ে ভালো তাকে আমি ভালো বলতে পারি। যে ধরো, আচ্ছা আমি ধরি ওইটা ভালো ছেলের কথা বাদ দাও, যে বললুম ভালো প্রাপ্ত নাম্বার পেয়েছে এরকম ছেলে বা মেয়ের সেট নির্ণয় করতে, তাহলে সেটা কি করে করব, ভালো প্রাপ্ত নাম্বার, আমি তো ওটাও ম্যান টু ম্যান ভ্যারি করে। যেমন আমি যদি বলি একজন পেয়েছে 50, সেটা একজনের কাছে ভালো হবে, কারো কাছে খারাপ হবে। কেউ ধরো পেয়েছে 60, সেটাও কারো কাছে ভালো হবে, কারো কাছে খারাপ হবে। কেউ পেয়েছে 90, সেটাও কারো কাছে ভালো হবে, কারো কাছে খারাপ হবে। কেউ পেয়েছে 99 100-র মধ্যে, সেটাও কারো কাছে ভালো হবে, কারো কাছে খারাপ হবে। তো এটাও কি হচ্ছে, ম্যান টু ম্যান ভ্যারি করছে। তার মানে সেট, এটাকেও যদি বলে দিই যে ভালো ছেলের সেট কোনগুলো হতে হবে, যারা এতর উপরে নাম্বার পেয়েছে, ধরো যারা 80-র উপরে নাম্বার পেয়েছে তারা একটা ভালো প্রাপ্ত নাম্বারের সেটে মানে উপস্থাপনা করবো। তাহলে তখন ওইটা হচ্ছে ওয়েল ডিফাইন, মানে বলে দেওয়া আছে সুসংগত ভাবে যে 80-র উপরে যারা পাবে তারা হচ্ছে ভালো ছেলে, তাহলে ওইটা একটা সেট হবে। কিন্তু এইটা যদি বলে দেয় যে ভালো ছেলেদের সেট নির্ণয় করো, কোনোদিনও নির্ণয় করা সম্ভব না। তাহলে সেট যে লিখছি,
চলো তাহলে এবার জেনে নেওয়া যাক যে সেটের এটা কি, কিভাবে লেখা যায় সেটকে। তাহলে সেটের সেটের উপস্থাপনা উপস্থাপনা সেটের উপস্থাপনা, যে সেটকে কিভাবে লেখা হয়। সেটকে মূলত দুটি পদ্ধতিতে লেখা হয়, একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম আর একটা হচ্ছে রোস্টার ফর্ম। তাহলে একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম আর একটা হচ্ছে রোস্টার ফর্ম। প্রেজেন্টেশন অফ সেট, কিভাবে প্রেজেন্টেশন মানে কিভাবে ডিফাইনটা করা হচ্ছে, প্রেজেন্টেশন অফ সেট। তাহলে একটা নম্বর কি বললাম, রোস্টার ফর্ম, রোস্টার ফর্ম। আর একটা কি, দুই হচ্ছে সেট বিল্ডার ফর্ম। এর বাংলা মানেটা কি, ছক বন্দীকরণ, ছক বন্দীকরণ। আর এটা হচ্ছে কি, ধর্মভিত্তিক, ধর্মভিত্তিক পদ্ধতি। আর এটা হচ্ছে ছক বন্দীকরণ পদ্ধতি। তাহলে কটা আকারে আমরা সেটকে ডিফাইন করতে পারি, দুভাবে সেটকে ডিফাইন করতে পারি। সেটের উপস্থাপনা করকম ভাবে করতে পারি, রোস্টার ফর্ম একটা, আর একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। এবার আমরা জেনে নেওয়া যাক যে আমি তো স্যার লিখে তো দিলাম দু রকম ভাবে করা যায়, তো আমি বুঝবোটা কি করে কোনটা ছক বন্দীকরণ আর কোনটা ধর্মভিত্তিক পদ্ধতি, সেটা আমরা বুঝবো কি করে। তার জন্য বুঝতে গেলে চোখ রাখতে হবে বোর্ডে, পুরো মনোযোগ সহকারে বুঝবে। ছক বন্দীকরণ, আচ্ছা আমি যদি এটা মুছে দিই, আচ্ছা এখানে দুটো একটা উদাহরণ দিয়ে দিই। ছক বন্দীকরণ যেমন ধরো বললো, এর উদাহরণটা আমি দিচ্ছি, ঠিক আছে। ছক বন্দীকরণ বা রোস্টার ফর্মের উদাহরণটা দিচ্ছি, 1 2 3 ডট 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 চলতে থাকছে। ধরো এটা হচ্ছে একটা এ সেট, এ সেটটা কি 1 2 3 4 5 ডট 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 ডট। এটা হচ্ছে রোস্টার ফর্মে। দেখো কোথাও ভাষা দিয়ে লেখা নেই, আর ধর্মভিত্তিক মানে ভাষা দিয়ে লিখতে হবে, অঙ্কের ভাষায়। কি, এই যে একটা সেট, এটাকে যদি আমি ধর্মভিত্তিকে লিখি, যে এ সেটটা, এই সেটটাকে আমি ধর্মভিত্তিক ফর্মে লিখছি, সেটাকে কি লিখবো, এক্স একটা সেট সাজ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাই জন্যই নাম্বার সিস্টেমটা, আমি যদি হঠাৎ করে বলে দিতাম যে ন্যাচারাল নাম্বার, তখন তোমরা বলতে যে ন্যাচারাল নাম্বারটা কি, তখন তার জন্য কি আমরা নাম্বার সিস্টেমটা আগে করে নিয়েছি যাতে কোনো তোমাদের অসুবিধা না হয়। তাহলে এইটা কি, এইটা আমরা কি ফর্মে পেয়ে গেলাম, ধর্মভিত্তিক পদ্ধতি অর্থাৎ সেট বিল্ডার ফর্মে এটা আমরা লিখে নিলাম। কোনটাকে লিখলাম, এই যে এইটা আর এইটা একই, খালি পদ্ধতিটা লেখার আলাদা। এ সেটটা হচ্ছে কি এ, আচ্ছা এই চিহ্নটা তাহলে তোমরা কি, এটা হচ্ছে সাজ দ্যাট। যেহেতু নতুন এই ক্লাস 11-এ উঠেছো, এখন অনেক দেখবে প্রথমে তোমাদের একটা চ্যাপ্টারের প্রথমেই দেখবে চিহ্ন অনেকটা একটা চার্ট দেওয়া আছে, সেগুলো দুলে দুলে মুখস্থ করলে হবে না। অঙ্ক মানেই তোমাকে অ্যাপ্লাই করে করে মুখস্থ করতে হবে, যত তুমি অঙ্ক করবে অ্যাপ্লাই করবে তত মুখস্থ থাকবে, অর্থাৎ মনে থাকবে। সে দুলে দুলে যে পড়ার মতো ইতিহাসের মতো মুখস্থ করলে এখানে হবে না। তাহলে এটা হচ্ছে কি চিহ্ন, সাজ দ্যাট চিহ্ন। আর এইটাও লিখতে পারো অথবা কেউ এইটাও লিখতে পারে, দুটোই হচ্ছে সাজ দ্যাট চিহ্ন, এই যে এই চিহ্নটা। তার মানে বোঝা গেল যে রোস্টার ফর্ম কি আর সেট বিল্ডার ফর্ম কি, সেটা কিভাবে লেখা হয় এটা বোঝাতে পারলাম হয়তো। তাহলে আবার স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট মেরে নাও। শুধু এই একটা উদাহরণই নয়, আরো উদাহরণ আমি দেখাচ্ছি পরের স্লাইডে, মানে বোর্ডটা মুছে। তো এটা ততক্ষণ তোমরা স্ক্রিনশটটা মেরে নাও, আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি। আচ্ছা তাহলে এবার রোস্টার ফর্ম আর সেট বিল্ডার ফর্মের উদাহরণগুলো আমরা দিয়ে দিয়ে একটু বুঝবো। বলেছি কনসেপ্ট পুরো ধোঁয়াধার ক্লিয়ার করবো, তো একদম ক্লিয়ার না হওয়া অবধি আমি ছাড়বো না। এরপর আমরা চলে আসছি ওই রোস্টার ফর্ম আর সেট বিল্ডার ফর্মের উদাহরণে, যে কিরম ভাবে কি লেখা হয়। ধরো একটা সেট বলে দিল, ভাওয়েলের সেট, ধরো এ ই আই ও ইউ, তাই তো। এটাকে বললো কনভার্ট, এটা কি ফর্মে লেখা আছে, স্ক্রিনকে পজ করো, নিজেরা বলার চেষ্টা করো এটা কি ফর্মে লেখা আছে বলে দিই। এটা লেখা আছে রোস্টার ফর্মে, কনভার্ট সেট বিল্ডার ফর্ম, সেট বিল্ডার ফর্ম। তো সেট বিল্ডার ফর্মে এটাকে যদি আমি কনভার্ট করি তো কেমন করে লিখবো, এ সেটটা একদম ইজি ব্যাপার, কিছুই নয়, এক্স সাজ দ্যাট এক্স ইজ এ ভাওয়েল। ভাওয়েল আমরা কি কি জানি, এ ই আই ও ইউ, সেই ছোটবেলা থেকে পড়ে আসছি। তো এ সেটটা যদি এইটা রোস্টার ফর্মে লেখা হয়, তাহলে এটা আমরা কি ফর্মে লিখে ফেললাম, এটা হচ্ছে আমরা সেট বিল্ডার ফর্মে লিখে ফেললাম,
সেট বিল্ডার ফর্ম, আর এটা কি রোস্টার ফর্ম। তাহলে নিশ্চয়ই বোঝাতে পারছি। ধরো আমি আর একটা সেট লিখছি, যে এবারে সেট বিল্ডার আমি দিয়ে দিচ্ছি, তোমাকে রোস্টার ফর্মে লিখতে হবে। ধরো আরেকটা আমি কোশ্চেন দিচ্ছি বা এক্সাম কোশ্চেন দিচ্ছি, যে এই একটা সেট, সেটা হচ্ছে 3, 5, 7, 9, 11 ... এটাকে কি বললো? কনভার্ট সেট বিল্ডার ফর্ম। যাচ্ছে এই উদাহরণটা, এটা আগের মতনই হয়ে গেল, সেট বিল্ডার ফর্মে লিখতে বলেছে। তাহলে এইটা কিছুই নয়, এগুলো কি নাম্বার দেখতে পাচ্ছি? সব অড নাম্বার, তাই তো? অড নাম্বার তো। তাহলে এ সেটটা কি লিখবো? এক্স সাজ দ্যাট, আচ্ছা এখানে এই চিহ্নটা ব্যবহার করি, যেহেতু দুবার এই চিহ্নটা করেছি, এবার এই চিহ্নটা একবার করি। এক্স সাজ দ্যাট এক্স ইজ অড নাম্বার। তাহলে নিশ্চয়ই বোঝাতে পারছি। যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগছে তোমাদের ক্লাস। তোমাদের ক্লাস যত আমরা কমেন্ট করবো তত আমরা মোটিভেশন পাই। আর লাইক করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যে এখানে শুরু হয়ে গেছে আমাদের ধোঁয়াধার কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস, তো ঝপঝপ করে এগুলো দেখে নাও। তাহলে এটা আমরা কি এটা করে ফেললাম? সেট বিল্ডার ফর্মে। এটা হচ্ছে রোস্টার ফর্মে, এটা হচ্ছে সেট বিল্ডার ফর্মে আমরা করে ফেললাম যে এক্স সাজ দ্যাট এক্স ইজ এ অড নাম্বার। আচ্ছা নিশ্চয়ই এবার রোস্টার ফর্ম আর সেট বিল্ডার ফর্ম কি বোঝাতে পেরেছি। এরপরে আমরা কিসে চলে যাচ্ছি? এরপরে আমরা হচ্ছে অনেকগুলো সেট আছে, সেটকে অনেক রকম সেট আছে, একপদী সেট, শূন্য সেট, এইসব কি। তার মানে এরপরে আমরা কি টপিকে আসছি? যে সেটের ভাগ কয়েকটি, সেটের শ্রেণী বিভাগ। অনেক রকমের সেট আছে। প্রথমে আসছে আমাদের সসীম সেট বা সসীম সেট আর অসীম সেট। সসীম সেট আর অসীম সেট কি? সসীম সেট আর অসীম সেট বা কয়েকটি সেটের সংজ্ঞাও লিখতে পারো, কারণ এগুলো কি সেটা তো আমরা জানছি। কয়েকটি সেটের সংজ্ঞা, ডেফিনিশন অফ সাম সেট। তাহলে কয়েকটি সেটের সংজ্ঞা আমরা জানছি। কি কয়েকটি সেটের সংজ্ঞাটা কি, জিনিসটা কি? প্রথমেই চলে আসছি আমরা ইনফাইনাইট সেট বা ফাইনাইট সেট। প্রথমে যদি নিয়ে নিই ফাইনাইট সেট। ফাইনাইট সেট, ফাইনাইট সেটটা কি? সসীম সেট। বাংলাগুলো পাশে লিখে দিচ্ছি আর ইংরাজিতে লিখছি যাতে দুই অসুবিধা না হয় ভাষার জন্য। ফাইনাইট সেট বা সসীম সেট কি? ভালো করে শুনবে, লেখার মানে এর মধ্যেই আছে যে ফাইনাইট বা সসীম মানে কি? একটা নির্দিষ্ট একটা জিনিস। তার মানে যে সেটে উপাদান সংখ্যাগুলি সসীম সেই সেটটাকে বলা হয় সসীম সেট। তার মানে উপাদান সংখ্যা কোনগুলো? এইগুলোকে একটা উপাদান। যদি উপাদান সংখ্যাগুলো সসীম অর্থাৎ গোনা যায় তাহলে সেগুলো হচ্ছে সসীম সেট। তাহলে যে সেটে উপাদান সংখ্যা সসীম বা যে সেটে সসীম সংখ্যক উপাদান রয়েছে, যে সেটে সসীম সংখ্যক উপাদান রয়েছে, এটা লিখলে বেটার হবে। যে সেটে সসীম সংখ্যক উপাদান রয়েছে সেই সেটকে সসীম সেট বলে। উদাহরণ দিয়ে আরো ভালো স্পষ্ট ক্লিয়ার হবে। এক্সাম্পল আমি যদি দিয়ে দিই, যে ধরো একটা সেট বলেছে, এ সেট বলেছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার অ্যান্ড এর সাথে আর একটা কি কন্ডিশন জুড়ে দিয়েছে? এক্স হচ্ছে 2 এর থেকে বড়, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 এন্ড লেস দ্যান ইকুয়াল টু 5। তাহলে এটা আমি কি ফর্মে লিখলাম? এটা হচ্ছে সেট বিল্ডার ফর্মে লিখলাম। এটা তখন রোস্টার ফর্মে কি হয়ে যাবে? এক্স এর যে সেটটা হয়ে যাবে এটা হয়ে যাচ্ছে 2, 3, 4, 5। কারণ কি? ন্যাচারাল নাম্বার মানে কি? 1, 2, 3, 4, 5, 6, 7 ডট 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 চলতে থাকছে। এবার যদি ডট 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 চলতে থাকছো সেটা একটা অসীম সেট হয়ে যেত, কিন্তু এখানে একটা কন্ডিশন জুড়ে দিয়েছে যে এক্স 2 এর থেকে বড় আর 5 এর থেকে ছোট, তার মানে সমান বা বড় 5 এর থেকে। তার মানে এটা কি হবে? 2, 3, 4, 5। এইটা হচ্ছে একটা সেট। এটা কি সসীম সেট? ইয়েস, এটা হচ্ছে একটা সসীম সেট। তো
তো আবার মুছতে হবে। তো এটা তোমরা স্ক্রিনশট মেরে নাও, আমি স্ক্রিনকে স্পজ করে স্ক্রিনশট মেরে নাও, আমি স্ক্রিন থেকে একটু সরে যাচ্ছি। আশা করি স্ক্রিনশট মেরে নিয়েছো তোমরা। এরপর আমরা সসিম সেটের আর একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। এটা কি 1 নম্বর আমরা পড়লাম সসীম সেট। এরপর আমরা সসীম সেটের আর একটা উদাহরণ দেখে নিই। আচ্ছা, এটা আমরা কি করছিলাম, টপিকটা লিখে রাখি কারণ অনেক তো আছে, মুছতেই হবে। কয়েকটি সেটের সংজ্ঞা, ডেফিনেশন অফ সাম সেট। তাহলে কয়েকটি সেটের সংজ্ঞায় আমরা সসীম সেটের একটা উদাহরণ দিয়ে দিই। আর একটা সসীম সেটের যে উদাহরণটা আর একটা দিই, ধরো বলে দিল x such that একটা সেট x is a vowel, x is vowel। এটা সসীম সেট তো, কারণ এই সেটের মধ্যে কি রয়েছে, এটা সসীম সেট কারণ এর মধ্যে কি রয়েছে এ ই আই ও ইউ, কটা উপাদান রয়েছে আমরা গুনতে পারছি বা সসীম ভাবে সংজ্ঞাত রয়েছে এ ই আই ও ইউ, এটা হচ্ছে সসীম সেট। আচ্ছা, আশা করি সসীম সেট বোঝাতে পেরেছি। এরপর আরো সেট রয়েছে, সেগুলো আমরা বোঝাই। এরপর হচ্ছে ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেট আর কিছুই নয়, ইনফাইনাইট সেট হচ্ছে সসীম সেটে যেমন সসীম সংখ্যক উপাদান ছিল, আর যে সেটে উপাদান সংখ্যা অসীম, যে সেটে উপাদান সংখ্যা অসীম তাকে অসীম সেট বলে। উদাহরণ দিলে আরো একটু স্পষ্ট হবে। উদাহরণ আমি কি দিয়ে নিতে পারি, একটা ধরো সেট বলে দিয়েছে x such that x belongs to real number and x কোথা থেকে কোথায় বলেছে, x 2 থেকে 4 এর মধ্যে বলেছে। এবার 2 থেকে 4 এর মধ্যে কি নাম্বার বলে দিয়েছে, রিয়েল নাম্বার বলে দিয়েছে। তো যদি রিয়েল নাম্বার হয় আমরা কি জানি, রিয়েল নাম্বারের অত যে ভাগ দেখলে অত রকম ভাবে, তার মানে 1 পয়েন্ট, যদি ধরো 2 বলেছে 2 হবে, তার মানে 2.1 হবে, 2.2 হবে, 2.3 হবে, 2.01 হবে, 2.0001 হবে, 0.0001 হবে, 2.02 হবে, 2.002 হবে, তার মানে অসংখ্য চলতে থাকছে। তার মানে এটা একটা কি ইনফাইনাইট সেট, হ্যাঁ, তার মানে এটা হচ্ছে একটা ইনফাইনাইট সেট। তার মানে বোঝাতে পারলাম। আচ্ছা, ধরো বলে দিল এ সেট x such that x belongs to ন্যাচারাল নাম্বার, এটা কি একটা ইনফাইনাইট সেট? ইয়েস, এটা একটা ইনফাইনাইট সেট। ন্যাচারাল নাম্বার এখন কোথায় শেষ হচ্ছে আমরা জানি, 1 থেকে শুরু করে 100, 200, 500, 1 কোটি, মানে 1 লাখ, 1 কোটি টাকাও ছাড়িয়ে চলে যাবে। তার মানে ন্যাচারাল নাম্বার মানেও আমরা কোনো শেষ নেই, চলতেই থাকছে। তার মানে এটা হয়ে গেল ইনফাইনাইট সেট বা অসীম সেট। এরপর আমরা যে সেটটা আসছি সেটা হচ্ছে একপদী সেট। একপদী সেট বা সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেটটা কিছু কি বলতে চাইছে, কথার মধ্যেই রয়েছে, যেমন এগুলো সসীম অসীমের কথার মধ্যেই ছিল, আর এখানে একপদী মানে যে সেটে পদ সংখ্যা একটি, যে সেটে পদ সংখ্যা একটি তাকে একপদী সেট বলে বা সিঙ্গেলটন সেট বলে। উদাহরণ কি, একটা সেট x such that x belongs to natural number and x greater than equal to 2 less than equal to 4। তার মানে সেটটা কি হবে, বলছে x এমন যে x কোথায় বিলং করছে, ন্যাচারাল নাম্বারে বিলং করছে, আর x হচ্ছে 2 এর থেকে বড়, 4 এর থেকে ছোট। তাহলে এর
2 এর থেকে বড় 4 এর থেকে ছোট ন্যাচারাল নাম্বারের সেট, এটা তার মানে কি হবে, দিস ইজ নাথিং বাট 3। তার মানে এই সেটে কটা পদ আছে, একটা পদ আছে, তাহলে এটা একপদী সেট। আচ্ছা, যদি আরেকটা উদাহরণ যদি বলতো এটা কি একপদী সেট, ইয়েস এটা একপদী সেট, কারণ এটা শূন্য সেট নয়, কারণ কি শূন্য একটা পদ আছে, তাই জন্য এটা হচ্ছে একপদী সেট, এগুলো গোলাবে না, এটা না মানে কি সেট, একপদী সেট। আচ্ছা, এরপরে আমরা 4 নম্বরে যাচ্ছি, তোমরা স্ক্রিনকে, আচ্ছা 4 নম্বরে যাওয়ার আগে এইখানেই হয়ে যাবে যে সিঙ্গেলটন সেট, ফাঁকা আছে যেহেতু, সিঙ্গেলটন সেট হলো, এরপর হচ্ছে আমরা শূন্য সেট বা নাল সেট, শূন্য সেট বা নাল সেট বা ভয়েড সেট যা ইচ্ছা বলতে পারো, বা এমটি সেট। নাল সেট এটাকে কি দিয়ে চিহ্নিত করা হয়, ফাই, এই যে নাল সেট, দেখো এর মধ্যে এলিমেন্ট নেই কোনো, তার মানে যে সেটে এই উপাদান সংখ্যা শূন্য তাকে নাল সেট বলে, যে সেটে উপাদান সংখ্যা শূন্য, উপাদান সংখ্যা শূন্য সেই সেটকে শূন্য সেট বলে। আশা করি বোঝা গেছে যে যে সেটে উপাদান সংখ্যা শূন্য সেই সেটকে নাল সেট বলে। যেমন একটা উদাহরণ দিই, যে এই ধরো এই উদাহরণটাই আমি দিয়ে দিচ্ছি, এক্স such that x belongs to whole number and x 2 এর থেকে বড় আর 3 এর থেকে ছোট, 2 এর থেকে বড় 3 এর, হোল নাম্বার মানে কি 0 1 2 3 4 5 6 করে চলতে থাকবে। এবার হোল বলেছে 2 এর থেকে বড় 3 এর থেকে ছোট, 2 এর থেকে বড় 3 এর থেকে ছোট কোথায় আমার হোল নাম্বার রয়েছে, একটাও তো নেই, তাহলে এইটা হয়ে যাচ্ছে একটা ফাই সেটের উদাহরণ। তার মানে এই সেটটা কি, এই যে ফাই সেট, এটাকে কি দিয়ে চিহ্নিত করা হয়, ফাই, তার মানে এটা হচ্ছে একটা শূন্য সেট। আশা করি শূন্য সেট বোঝাতে পেরেছি, এত অব্দি আমরা বোঝাতে পেরেছি। তো এরপরে আমরা পরের সেট কি আছে দেখছি। তো তার জন্য এটাকে তোমরা আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমরা এটাকে ফটো তুলে নাও। তো কি কেমন ক্লাস লাগছে বুঝতে পারছো তো, যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে, তো ক্লাস কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। তো নাও স্ক্রিনশটটা মেরে নাও। আচ্ছা তাহলে মোছা যাক। আচ্ছা এরপর আমরা চলে আসছি উপসেট, এটা ক নম্বর হবে, 5 নম্বর হয়তো হবে। উপসেট বা সাবসেট, সাবসেট মানে কি, কোন একটা সেট তার সাবসেট হলে, অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, যে ধরো একটা সেট এ সেট কি বলে দিয়েছে, এ বি সি ডি ডট 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 জেড অব্দি চলতে থাকছে। তো এবার এর একটা সাবসেট আমি নিয়ে নিচ্ছি, বি ধরো এর একটা সাবসেট নিয়ে নিচ্ছি, যে ভাওয়েলের সেটটা আমি যদি নিয়ে নিই, যে এ ই আই ও ইউ, এই একটা সাবসেট নিয়ে নিলাম। তার মানে সাবসেটের চিহ্নটা কি, এই যে এটা হচ্ছে সাবসেটের চিহ্ন, তাই তো, যেটা ছোট তার দিকে, এইটা যেমন ছোটবেলায় শিখেছিলাম যেটা বড় তার দিকে হাঁ, তেমন যেটা ছোট তার দিকে ছুঁচ, যেটা ছোট এইটা এই দিকটা মানে ছোট আর এই দিকটা হচ্ছে বড়, হাঁ যে দিকটা সেই দিকটা বড়, কারণ মিষ্টি বড় হাঁ করলে যে হাঁটা বড়, তার মানে সেটা হচ্ছে বড়, আর বুঝে মুখ বুঝে থাকা মানে ছোট, তাই তো। তাই জন্য এ আর বি, তাহলে এটাকে লেখা হয় কিভাবে, এ ইজ সাবসেট অফ, এই বি ইজ সাবসেট অফ এ, কারণ বি তো সাবসেট, এই যে এইগুলো থেকে নিই এইটাকে তুলে নেওয়া হয়েছে, তাই তো। তেমন আর একটা যদি আমি এক্সাম্পল দিই তাহলে আরো বোঝা যাবে। ধরো বলে দিয়েছে এবার এক্স ইজ এ, দুরকম পদ্ধতি দেখাচ্ছি মানে লেখার পদ্ধতিতে, তাহলে পদ্ধতিটাও হয়ে যাবে একবারে রিভাইজ, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। আর বি ধরো আর একটা সেট দিয়ে দিয়েছে, যে 2 4 6 8, তাহলে এটাও বি সাবসেট অফ এ, তাই তো, কারণ এ সেটে তো 1 2 3 4 করে চলতে থাকছে, তার থেকে বি সেটে এগুলো আমাকে দিয়ে দিয়েছে, তাহলে বি তো এর একটা সাবসেট, তাহলে মানে সাবসেট বা উপসেট কি সেটা
আমরা বোঝাতে পারলাম। এরপর আসছে কি যথার্থ, মানে এটা তো সাবসেট হলো, এবার হচ্ছে সার্বিক সেট। একই জিনিস, খালি একটু বোঝার ধরনটা আলাদা। বা ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট কি? ইউনিভার্সাল বা সার্বিক সেট হচ্ছে কিছুই নয়, যে ধরো একটা সেট বলে দিল, এ সেট হচ্ছে 1 2 3, আর বি সেট ধরো বলে দিচ্ছে 6 8 10, আর সি সেট ধরো বলে দিচ্ছে 12 15 18। এবার ধরো আমি একটা সেট লিখছি, ইউনিভার্সাল সেট, ইউ দিয়ে লেখা হয়, দেখি 0 1 2 3 ডট 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 চলতে থাকছে। তার মানে এই যে সেটটা লিখলাম এইটাই হচ্ছে সার্বিক সেট। কারণ দেখো এই সেটগুলো মিলে এই সেটটা তৈরি হয়েছে। কারণ এই সেটগুলো ধরো 0 1 2 6 7 সবেতে দেখো এটা কি এক একটা অখণ্ড সংখ্যা, অর্থাৎ হোল নাম্বারের সেট। এই যে সার্বিক সেটটা হচ্ছে হোল নাম্বার, মানে এটা থেকে যেন মনে হচ্ছে এগুলোকে তুলে নিই, তার মানে এইগুলো জুড়লে একটা হোল নাম্বারের আমি সেট পাই। তাহলে এই যে সেটটাকে বলা হয় এটা হচ্ছে সার্বিক সেট। তাহলে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট নিশ্চয়ই বোঝাতে পারলাম। এরপর 7 নম্বরে আমরা কি আসছি, যথার্থ উপসেট ও সূচক সেট। জিনিসটা কি? সূচক সেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেখেন প্রশ্ন আসবেই। যথার্থ উপসেট মানে কি, ইংরাজিটা যদি লিখে দিই তাহলে হয়ে যাবে প্রপার সাবসেট। প্রপার সাবসেট, এইগুলোই এক একটা প্রপার সাবসেট। এই যে এবার যদি সাবসেট শুধু বলে দেয়, তাহলে এবার আমি যদি বলে দিই এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, এটা তো তার জন্য প্রপার সাবসেট হলো। এবার যখন এ আর বি এতে, যদি ধরো এতেও 2 4 6 8 আছে, এতেও 2 4 2 6 8 আছে, তাহলে তখন দুটো সেট কি হয়ে যাবে, সমান সেটও হয়ে যেতে পারে। তার মানে এটা সমান তখন চলে আসতে পারে। তার মানে এইটা হচ্ছে প্রপার সাবসেট হলে এইটা, আর যদি শুধু সাবসেট বলে তাহলে একটা সমানও আসতে পারে। তাহলে এইটুকু বোঝাতে পারলাম। তাহলে প্রপার সাবসেট আর কিছুই নয়, এইটাই প্রপার সাবসেট। আর যদি সাবসেট বলে তখন কি হবে, একটা এই যে সমান চিহ্ন আসতে পারে, যদি যে বি সেটটা এ সেটের সাথে যদি সমানই হয়ে যায়। ন্যাচারাল নাম্বারের সেট মানে কি 0 1 2 থেকে চলতে থাকছে, বা যদি আমি বলে দিই না এই সেটটা এইগুলোই আছে, তখন এটা তখন সমান হয়ে যাবে। কিন্তু যদি পুরো বলে দেওয়া যায় 0 1 2 3 4 5 6 7 8 এরকম করে আছে, তাহলে তখন এ সেটটা বড় হয়ে যাবে, তখন এটা প্রপার সাবসেট হয়ে যাবে। মানে যথার্থ উপসেটটা আর এটা একই জিনিস। সূচক সেটটা নিয়ে আমরা কথা বলবো। সূচক সেটটা কি, বা পাওয়ার সেট, প্রপার সাবসেট এন্ড পাওয়ার সেট। ধরো একটা সেট আমি নিয়ে নিচ্ছি 1 আর 2 এর সেট। পাওয়ার সেট মানে প্রথম অক্ষর কি, পি। তাহলে পাওয়ার সেটকে আমরা কি দিয়ে চিহ্ন করবো, পাওয়ার সেট অফ এ হচ্ছে পি অফ এ, মানে পাওয়ার সেট। পাওয়ার সেটটা কি, পাওয়ার সেটটা হচ্ছে, বলে দিচ্ছি ভালো করে বুঝে নাও, কান দিয়ে শুনে নাও, যে পাওয়ার সেট হচ্ছে যে এই যে সেটটা, ধরো একটা সেট দিয়ে দেবে, তো তারই তো পাওয়ার সেট নির্ণয় করতে হবে। তাহলে যে সেটটা দেবে সেই সেটে যে এলিমেন্ট গুলো আছে, সেই এলিমেন্ট গুলোকে নিয়ে যত রকম ভাবে তুমি সেট তৈরি করতে পারবে, সেইটাই হচ্ছে পাওয়ার সেট। তাহলে কি বললাম, সেটে তাহলে কি কি এলিমেন্ট আছে, 1 আর 2। এবার এই 1 আর 2 গুলোকে নিয়ে তুমি যত রকম ভাবে সেট তৈরি করতে পারবে, সেটাই হচ্ছে যথার্থ মানে পাওয়ার সেট। তাহলে এইরকম একটা করতে পারি, শুধু 2 কে নিয়ে একটা করতে পারি সেট, আর 1 আর 2 কে নিয়ে একটা করতে পারি সেট, আর একটা কি করতে পারি, ফাই কে করতে পারি। কারণ একটু পরেই আমি লিখে দেবো এক নোট হিসেবে যে ফাই হচ্ছে সবার সাবসেট। কারণ ফাই মানে শূন্য সেট, শূন্য সেট সবার সাবসেট। কিছু সেটে নেই, তার মানে কি ওটা যে কোনো সেটের সাবসেট। তো তাহলে এতে কটা এলিমেন্ট হলো, 1টা 2টো 3টে 4টে, সেটা তার মানে পাওয়ার সেট। তার মানে দেখো মূল সেটে 2টো এলিমেন্ট ছিল, তার পাওয়ার সেটে কটা এলিমেন্ট হলো, 4টে। আচ্ছা, এখানে আমি আরেকটা যদি সেট নিয়ে নিই, 1 2 3। এবার বললো এর পাওয়ার সেট কত, তাহলে সেম একই ভাবে লিখবো ফাই সেট, মানে ফাই। আচ্ছা, এখানে একটা কথা বলার আছে, বলছি এটা বুঝিয়ে নি। এটা 1 একটা সেট, 2 একটা সেট, 3 একটা সেট। আচ্ছা,
এবার 1 2 কে নিয়ে যদি করি একটা সেট হবে, 1 3 কে নিয়ে করলে একটা সেট হবে, 2 3 কে নিয়ে করলে আর একটা সেট হবে, আর 1 2 3 কে নিয়ে করলে আর একটা সেট হবে। তাহলে কটা সেট হলো? 1 2 3 4 5 6 7 8। আর কি কিছু হতে পারে? যদি হতে পারে বলবে, কমেন্টে অবশ্যই জানাবে। আমার তো মনে হচ্ছে আর হবে না, কারণ সবগুলো সেটকে নিয়ে এতগুলো পেয়ে গেলাম। তাহলে এখানে কটা এলিমেন্ট হলো? 1 2 3 4 5 6 7 8। তার মানে একটা ছক ধরতে পারছো কিনা এবার নিজেরা ভেবে বলো। স্ক্রিনকে পজ করো, নিজেরা বলার চেষ্টা করো যে ছক ধরতে পারছো কিনা। এইখানে যখন দুটো এলিমেন্ট ছিল সেটে, তার পাওয়ার সেটে 4টে এলিমেন্ট। এইখানে যখন 3টে এলিমেন্ট, তার পাওয়ার সেটে 8টা এলিমেন্ট। তাহলে নিশ্চয়ই একটা ছক ধরতে পারছো যে সেটে যদি n সংখ্যক পদ থাকে, তার পাওয়ার সেটে কটা পদ থাকবে? 2 টু দি পাওয়ার n সংখ্যক। তাই তো? কারণ দেখো নাম্বার অফ পাওয়ার সেট কত, এটাকে আমি মুছছি। যদি স্ক্রিনশট মারো তো মেরে নাও, আমি একটুখানি সরে যাচ্ছি, স্ক্রিনশটটা মেরে নাও। দেখো আমি এইখানটা খালি মুছছি। বললাম কি, এতে এটা পাওয়ার সেটে তার এলিমেন্ট। তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ এ কত? 2। আর নাম্বার অফ এলিমেন্ট অফ পাওয়ার সেট অফ এ, এইটা কত? 4। তার মানে এটাকে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 2, মানে এই 2টাই হচ্ছে এইটা, এই যে। আচ্ছা, নাম্বার অফ এলিমেন্ট অফ সেট, এটাকে যদি এ দিই, এই যে এই সেটটা যে এতে কটা ছিল? 3টে। তাহলে নাম্বার অফ পাওয়ার সেট অফ এতে আমরা কটা পেলাম? 8টা। তার মানে এটাকে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার কিউব, মানে 3। এই যে এই 3টা এখানে এসে বসলো। তার মানে যদি কোনো সেটে n সংখ্যক পদ থাকে, যদি কোনো সেটে ধরো নাম্বার অফ এলিমেন্ট অফ এ হচ্ছে n, তাহলে তার পাওয়ার সেটে কটা এ পদ থাকবে? 2 টু দি পাওয়ার n। এইটা ভালো করে মনে রাখবে, কারণ এইটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসে এবং ভবিষ্যতেও আসবে বলে মনে হয়। তার মানে পাওয়ার সেটে কটা এলিমেন্ট সেটা বুঝতে পারলে। আর একটা এখানে ছোট্ট করে একটা মিস হয়ে গেছে, বলে দিচ্ছি যে সমান সেটটা কি। সমান সেট একদম ইজি ব্যাপার, বা ইকুয়াল সেট। সমান সেট বা ইকুয়াল সেট, ধরো একটা সেট এ আর বি যদি তখন সমান হয়ে যায়, তখনই হবে সমান সেট। ধরো এ সেট একটা বলে দিলাম যে 2 3 5, আর বি সেট বলে দিলাম যে 3 5 2। তার মানে এ আর বি সমান সেট। কারণ দেখো সমান সেট মানে কি, এতেও 3টে এলিমেন্ট আছে, এতেও 3টে এলিমেন্ট আছে, তাই জন্য সমান তা নয়। এলিমেন্টও যটা থাকতে হবে আর সেই এলিমেন্ট গুলোই থাকতে হবে, তবে তাকে সমান সেট বলবো। দেখো এখানে 2 3 5 এলিমেন্ট গুলো আছে, একটা সেটের 3টে এলিমেন্ট, এখানেও 3টে এলিমেন্ট 2 3 5। তার মানে এটা একটা সমান সেট। তাহলে মোটামুটি সেটের এই যে সংজ্ঞাগুলো আমরা জেনে নিলাম। আর একটা কোশ্চেন আমি এখানে যদি দিই, যে এই কোশ্চেনটা তোমরা বলার চেষ্টা করো, দেখি এইটা কি সেট। এটা কি সেট বলো তোমরা, দেখি। আমি সরে যাচ্ছি, তোমরা বলো। স্ক্রিনকে পজ করো, নিজেরা বলার চেষ্টা করো। আশা করি এতক্ষণে তোমরা বুঝে নিয়েছো। তো উত্তরটা এবার দেখে নাও। এটা হচ্ছে একটা একপদী বা সিঙ্গেলটন সেট। তোমরা যারা যারা শূন্য সেট অর্থাৎ নাল সেট বলে ভেবেছিলে, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে যে আমি নাল সেট ভেবেছিলাম। তার মানে এটা নাল সেট কিন্তু নয়, ভালো করে মনে রাখবে। এটা কি? এটা হচ্ছে একটা সিঙ্গেলটন সেট বা শূন্য একপদী সেট। কারণ এখানে একটা পদ আছে, দেখো আমি নাল সেটে কি লিখিয়েছিলাম? ফাই হচ্ছে এটা চিহ্নিত করা এইরকম ভাবে, এইটা হচ্ছে নাল সেট। কিন্তু এইটা নাল সেট নয়, গুলিয়ে ফেললে হবে না। এইটা হচ্ছে সিঙ্গেলটন সেট, এইটা হচ্ছে নাল সেট। তো আশা করি মোটামুটি এটুকুই ছিল কয়েকটি সেটের সংজ্ঞার মধ্যে, আর কিছু আছে বলে মনে হয়নি। তো এটা একবার স্ক্রিনশট মেরে নাও, কারণ এখানে দুটো ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে, যে পাওয়ার সেটের যে ফর্মুলাটা সেটা, আর এইখানটা সেটা। তাহলে এটা আমি সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট মেরে নাও। আচ্ছা, এরপর আর একটাই জিনিস, আজকে লাস্ট জিনিস, যে বললাম দুটো নোট আছে লিখিয়ে দেবো, দুটো খালি পয়েন্ট, সেটা লিখিয়েই আজকের সেশনটা সমাপ্ত হবে। এখানে সেট থিওরি পার্ট 1 সমাপ্ত হবে। ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে, কারণ প্রথম ক্লাস তোমাদের, এটা আমার
তো কেমন ক্লাস করাতে পারছি বা কেমন বোঝাতে পারছি বা তোমরা কেমন বুঝছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নোট হিসেবে দুটো জিনিস লিখে নেবে খাতায়। আর এই নোটটা কোথায় তোমরা পাবে? নোটটা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক থাকবে, সেই টেলিগ্রাম থেকে তোমরা নোট পেয়ে যাবে। আর এছাড়াও তোমাদের জন্য আমরা কি করতে চলেছি, ডিপিপি দিতে চলেছি। যে টপিক অনুযায়ী বোঝাবো সেই টপিকের উপর 10টা 15টা এরকম কিছু ডিপিপি থাকবে। অর্থাৎ ডিপিপি মানে কি, ডেইলি প্র্যাকটিস প্রবলেম। মানে তোমাদের যে কনসেপ্টটা হচ্ছে, শুধু তো ম্যাথে কনসেপ্ট করলে হবে না, ম্যাথে কনসেপ্টের সাথে আরো তোমাকে যত কোশ্চেন প্র্যাকটিস করবে তত তোমার কনসেপ্ট আরো শক্ত হবে। আর নোটটা তাহলে লিখে নাও। 1 নম্বর নোট হচ্ছে শূন্য সেট সবার উপসেট বা সাবসেট। তাহলে এটাকে যদি ইংলিশে লেখা হয় কি হবে, নাল সেট ইজ সাবসেট অফ অল সেট। সাবসেট অফ অল সেট। আর 2 নম্বর নোট কি, যে কোনো সেট তার নিজের সাবসেট। যে কোনো সেট তার নিজের উপসেট। তার মানে এনি সেট ইজ সাবসেট অফ ওন সেট। তার মানে এনি সেট ইজ সাবসেট অফ ওন সেট, যে কোনো সেট তার নিজের উপসেট। তার মানে এই দুটো এইখানে অবধি হয়ে গেল আমাদের ক্লাস সমাপ্ত। আর নোটস পিডিএফ কোথায় পাচ্ছ? টেলিগ্রাম লিংক। আজকের জন্য থ্যাংক ইউ। ধন্যবাদ ক্লাসটা তোমাদের এতক্ষণ দেখার জন্য, তোমাদের সকলকে ধন্যবাদ। তো আজকে আমরা কি করলাম, সেট থিওরির পার্ট 1টা কমপ্লিট করলাম। তো যারা যারা সেট থিওরির পার্ট 1 কনসেপ্টটা একদম পুরো একদম কি বলবো ধোঁয়াধার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা দেখেছো, তাদের সকলকে ধন্যবাদ। তো থ্যাংক ইউ, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ অল।